গণমাধ্যমের এটা খবর যে গত 21 এপ্রিল আপনার নিশ্চয়ই মনে আছে যে চট্টগ্রাম সিটি কলেজে একটি গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। ওই গ্রাফিতিতে ছাত্র দলের একজন কলেজ শাখার নেতারা তিনি ছাত্রটা মুছে দিয়ে গুপ্ত লিখে দেন, অর্থাৎ গ্রাফিতিটি তখন দাঁড়ায় যে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হন। প্রথমে জানতে চাই যারা আহত হয়েছিলেন তারা কি শিবিরের সদস্য ছিলেন কিনা ছাত্রদলের সাথে ওই দিনের সংঘর্ষে? তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আসলে ওইখানে ছাত্র শিবিরেরও অনেকগুলো কর্মসূচি ছিল, ছাত্র দলেরও কিছু কর্মসূচি ছিল হয়তোবা ভাইদের। তো আমরা যেটা দেখেছি যে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ধরনের কর্মসূচি, তারও কয়েকদিন আগে সেখানে আমাদের চট্টগ্রাম অঞ্চলের যিনি দায়িত্বে আছেন উনি একটি নবীনবরণ করেছেন, প্রকাশনা উৎসব করেছেন। ইসলামী ছাত্র শিবিরের যে ধরনের কার্যক্রমগুলো অব্যাহত থাকে, আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংগঠনগুলো এই ধরনের কার্যক্রম করার চেষ্টা করছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। সবাই মিলেই তো দেশটাকে সামনের দিকে আগে নিয়ে যাব। তো এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির একটা কর্মসূচি দিয়েছিল। তো আগের দিন যেটা ঘটছিল যে ইসলামী ছাত্র শিবির প্রচুর ব্যানার টাঙিয়েছিল সেখানে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই ধারা আসলে দেখতে পাই। নবীনরা যারা আসবে আমরা তো তাদের কাছে আমাদের রাজনীতি রেখে যাব, নবীনরাই নতুন করে আমাদের সমাজগুলোকে সাজাবে। আর কালকে নাসির ভাই চলে যাবে, পরশুদিন আমি চলে যাব, কিন্তু ওরা তো থাকবে। তো ওদেরকে স্বাগত জানাই, নবীনদেরকে নিয়ে আমাদের অনেক ধরনের কার্যক্রম থাকে। ইসলামী ছাত্র শিবির অনেকগুলো ব্যানার টাঙিয়েছিল। আমরা দেখতে পাই যে ছাত্র দলের একাধিক কর্মী সে ব্যানারগুলো ছিঁড়ে ফেলেছে সেখানে। তো যাই হোক, ইসলামী ছাত্র শিবির পরের দিন গিয়েছে কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছে অভিযোগ দিয়েছে যে এরকম ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক। প্রতিমধ্যে তারা যখন বের হচ্ছিলেন তখন ছাত্রদলের একটি গ্রুপ তাদের উপরে আক্রমণ করে এবং এর প্রতিবাদে বিকালবেলা ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে, এবং সেখানে হাজার হাজার শিক্ষার্থী ছিল, বড় একটি মিছিল ছিল। এবং সেই মিছিলে আমরা দেখতে পাই যে কিছু অস্ত্রধারী মানুষ, যারা পরবর্তীতে আমরা তাদের পরিচয় নিশ্চিত হয়েছি, তারা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং তারা এই হামলার সাথে জড়িত ছিলেন। এবং আমরা ওইখানে একজন গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম সিটি কলেজে কি তাহলে ইসলামী ছাত্র শিবিরের ঘোষিত কমিটি তখন ছিল? আচ্ছা, ঘোষিত কমিটি আছে, এটা এখনো আছে এবং তাদের তো বিভিন্ন পূর্ণাঙ্গ মানে কারা সদস্য সেটাও জানা যায়। মানে সাধারণ সদস্য, সেক্রেটারি থেকে শুরু করে দায়িত্বশীলদেরকে সকল শিক্ষার্থীরা সেখানে চেনে। আচ্ছা, তাহলে মানে ব্যানারটা ছেড়ার জন্য উত্তেজনা, মানে গুপ্ত লেখা হয়েছে, এটা নিয়ে শিবিরের কোনো সমস্যা নেই? কিছুই হয় নাই গুপ্ত লেখা নিয়ে। আপনারা আজকেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হয়েছে। আমরা তো আসলে এটা একটা দল আর একটা দলকে অনেক কিছুই বলতে পারে, আমরা অন্যদেরকে অনেক কিছু বলি, অন্যরাও অনেক কিছু বলে, মানে এরকম কেউ যদি আমাদেরকে গুপ্ত বলে তাহলে এটা তো আমাদের কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন যে ওইটা শুধুমাত্র ওইখানে কিন্তু গুপ্ত লেখা, গুপ্ত আরও বিভিন্ন জায়গায় লেখা হয়েছে। তো আমাদের সবাই আসলে গুপ্ত লেখার সাথে ছবি তুলেছে, বরং দেখবেন যে আমাদের কলেজের দায়িত্বশীল সেও ছবি তুলেছে। শুধুমাত্র আমাদের দায়িত্বশীলরা না, এর বাইরে সাধারণ শিক্ষার্থীরা এসে ওই গুপ্ত লেখার সাথে অনেকেই ছবি তুলেছে। তো আমরা যেটা মনে হয়েছে যে ছাত্র দল একটা কার্যক্রম করেছিল, শিক্ষার্থী তারা ভেবেছিল যে এটার একটা রিয়াকশন হবে। তো ইসলামী ছাত্র শিবির কোনো রিয়াকশন দেখায় না। মানে ইসলামী ছাত্র শিবির মানে আপনারা যাই করেন, ইসলামী ছাত্র শিবির রিয়াকশন দেখায় না, ছাত্র শিবির প্রকাশনা উৎসব করে, রিয়াকশন দেখায়, গুপ্ত করে, আর আপনারা দেয়াল লেখেন গুপ্ত। আপনারা আপনাদের কর্মসূচি পালন করতে পারেন, সমস্যা নাই।